মৌলিক গেটের আলোচনা অলরেডি আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা শুরু করব যৌগিক গেট। আর যৌগিক গেটের এ পর্বটিতে থাকছে ন্যান্ড গেট নিয়ে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, স্বাগতম তোমাদের এই টিউটোরিয়ালটিতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট কাজ করে অ্যান্ড গেট এবং নর গেট এর কম্বাইনেশনে। অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে যদি আমরা নট গেট দ্বারা প্রভাবিত করি তখন আমরা একটি ন্যান্ড গেট পাবো। তো তোমরা এর আগেই জেনেছো অ্যান্ড গেট মানে হলো গুণের কাজ। অ্যান্ড গেট কাজ করে এ এবং বি, যদি তোমরা দুইটি চলক নাও তাহলে আসে এ বি। তো আমরা যদি দুইটি চলক নিই, অর্থাৎ আমরা যদি এ এবং বি এই দুইটি চলক নিই তাহলে আমাদের সমীকরণটা কি আসতেছে, তো আমরা সেইটাই এখন দেখব। তো এ বিতে আমরা অ্যান্ড গেটের জন্য পেয়েছিলাম এ এবং বি, এটা ছিল অ্যান্ড গেটের সমীকরণে। তো অ্যান্ড গেটের এই সমীকরণটাকে যদি আমরা নট গেট দিয়ে দিই তাহলে আমরা ন্যান্ড গেট পাবো। তাহলে আমাদের সমীকরণটা আসতেছে এ এবং বি কমপ্লিমেন্ট। অর্থাৎ অ্যান্ড গেটকে যদি আমরা ন্যান্ড গেট নট গেট দ্বারা প্রভাবিত করি তাহলে আমরা ন্যান্ড গেটের সমীকরণটা পাবো। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ন্যান্ড গেটের সমীকরণটা কি হবে। তো এখন আমরা দেখব এই ন্যান্ড গেট দ্বারা একটি সার্কিট কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ লজিক সার্কিট কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা যদি দুইটি চলক নিই এ এবং বি, এর জন্য আমরা অ্যান্ড গেট করেছিলাম ডি আকৃতির। তোমরা এর আগের টিউটোরিয়াল অবশ্যই দেখে ফেলেছো। তো এই যে ডি আকৃতির আমরা অ্যান্ড গেটটা তৈরি করলাম। এখন এই অ্যান্ড গেটের উপরে যদি আমরা ওই যে নট গেটটা, এই নট গেটটা যদি আমরা গোল চিহ্নটা দিয়ে দিই, অর্থাৎ এই গোল চিহ্নটা দিলেই কিন্তু আমরা ন্যান্ড গেটটা পেয়ে যাব। অর্থাৎ তখন হবে এ বি কমপ্লিমেন্ট বা এ বি নট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা অ্যান্ড গেটের উপরে যদি নট গেটটা দিয়ে দিই তাহলে আমরা ন্যান্ড গেটটা পেয়ে যাই। তো বন্ধুরা, চলো আমরা এইটার মাধ্যমে কিভাবে সমীকরণ সত্যক সারণী করতে হয়, অর্থাৎ সমীকরণ দ্বারা কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয় এটা দেখে ফেলি। তো এখন আমরা দেখতেছি যে আমাদের কাছে চলক আছে এ বি দুইটি, তাহলে আমরা এ এবং বি দুইটি চলক নিয়ে নিব এবং এ বি চলক দুইটি নেওয়ার পর আমরা যদি এর মানগুলো দিয়ে দিই 0 এবং 1, 0, 1, এই মানগুলো আমরা যদি দিয়ে দিই 0, 0, 1, 1, মানগুলো দিয়ে দেওয়ার পর আমাদের অ্যান্ড গেটটা আসে কেমন, এ বি। তো এ বির মান আমরা জেনেছিলাম অ্যান্ড গেটের যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। তো আমরা আউটপুট 0 দিয়ে দেব, যেহেতু প্রত্যেকটাই আমাদের 0 আছে এবং এইটাই কিন্তু 0 নাই দুইটা চলকে, সুতরাং এটাকে আমরা 1 দিয়ে দেব। এখন দেখো বন্ধুরা, অ্যান্ড গেটের আউটপুটকে যদি নট করা হয়, আমরা নটের মাধ্যমে জেনেছিলাম, অর্থাৎ নট পূরকের মাধ্যমে আমরা জেনেছিলাম যে 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। সেক্ষেত্রে আমরা যদি একটুখানি দেখি, এখানে 0, এখানে 0, 0, 0 হলে অবভিয়াসলি আমাদের নট গেট আসলে কি হবে, 1 আসবে অবভিয়াসলি। তো আমরা এই মান যদি সমীকরণটা দিয়ে দিই এ বি কমপ্লিমেন্ট, তাহলে আমাদের মান আসতেছে 0 হলে 1, 0 হলে 1, 0 হলে 1 এবং 1 হলে 0। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যান্ড গেটের আউটপুটকে যদি নট দিয়ে দিই তাহলে আমরা ন্যান্ড গেট পাচ্ছি। সেক্ষেত্রে অ্যান্ড গেটের মান যদি আসে 0 তাহলে ন্যান্ড গেট আসবে 1, অ্যান্ড গেট 0 হলে ন্যান্ড গেট 1, অ্যান্ড গেট যদি 1 হয় সেক্ষেত্রে আমরা মানটা পাবে 0। তো আমরা যদি আরও সহজভাবে এটাকে উপস্থাপন করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট এই দুইটাই কিন্তু কাজ করে 0 নিয়ে। সুতরাং অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুটটা কিন্তু 0 হয়। সেক্ষেত্রে আমরা যদি অ্যান্ড গেটের বিপরীত ন্যান্ড গেটে আসি তাহলে বুঝতে পারবো যে কোনো একটি মান 0 হলে আউটপুট কিন্তু 1 হবে। তাহলে আমরা বিষয়টি এখানে তোমাদের লিখে দিচ্ছি যে ন্যান্ড গেটের জন্য
তো NAND গেটের জন্য যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে, অর্থাৎ AND গেটের উল্টাটা কাজ করে NAND গেট। মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে NAND গেটটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী পর্বে NOR গেট নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।